হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কিন্তু তার আগে চলুন একবার জেনে নিই ট্রাস্ট ওয়ালেট আসলে কী কাজে লাগে এবং কেন এটা আমাদের দরকার হয়। ডিজিটাল দুনিয়ায় নিজের ক্রিপ্টো সম্পদ নিরাপদে রাখতে ট্রাস্ট ওয়ালেট একটি গুরুত্বপূর্ণ টুল। এটা শুধু একটা ওয়ালেট নয়, এটা আপনার নিজের প্রাইভেট ব্যাংক। এখানে আপনি রাখতে পারেন বিটকয়েন, ইথিরিয়াম সহ একাধিক ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার সম্পদের উপর পুরো নিয়ন্ত্রণ থাকে আপনারই হাতে, না কোনো ব্যাংক, না কোনো থার্ড পার্টির হস্তক্ষেপ। তাই যদি আপনি চান নিরাপদ ও স্বাধীনভাবে আপনার ক্রিপ্টো অ্যাসেট রাখতে, তাহলে ট্রাস্ট ওয়ালেট হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। ট্রাস্ট ওয়ালেট তৈরি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট, এবং সেখান থেকে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে ওপেনে টাচ করবেন এবং এখানে আপনি দুটো অপশান আপনার সামনে শো করবে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, অ্যান্ড নিচে লেখা আছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। যেহেতু আমরা এখানে নতুন ওয়ালেট তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে উপরের অপশানটা সিলেক্ট করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে আমরা এখানে টাচ করব এবং সঙ্গে সঙ্গেই এখানে আমাদের সামনে কিন্তু একটা 6 ডিজিটের পাসকোড দিতে বলবে। এটা যেহেতু সিকিউরিটির কারণে এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আমি স্ক্রিন রেকর্ডিং করছি বলে, আপনারা এখানে 6 সংখ্যার পছন্দ মতো পাসকোড দেবেন। প্রথমে একবার দেবেন, আবার সেটাকে কনফার্ম করতে বলবেন, আবার আরেকবার দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন। এরপর আপনার হ্যান্ডসেটে যে লক দেওয়া থাকবে সেই লকটা এখানে পপ আপ হবে। যদি আপনার বায়োমেট্রিক থাকে আপনি বায়োমেট্রিক দিয়ে নেবেন, কিংবা যদি আপনার প্যাটার্ন লক থাকে তাহলে আপনি সেটা প্যাটার্ন ড্র করবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান শো করছে, একটা বলছে এনেবল নোটিফিকেশন আর একটা বলছে স্কিপ আই উইল ডু ইট লেটার। তো নোটিফিকেশন এনেবল করার কোনো দরকার নেই, আমরা এখান থেকে স্কিপ আই উইল ডু ইট লেটারে টাচ করব। দেন সাথে সাথে এখানে আমাদের সামনে চলে আসছে কি ব্রিলিয়ান্ট, ইওর ওয়ালেট ইজ রেডি। এখানে ওয়ালেট তৈরি করা হয়ে গেছে। তারপরে নিচে বলছে বাই ক্রিপ্টো, ডিপোজিট ক্রিপ্টো, অথবা বলছে কি স্কিপ আই উইল ডু ইট লেটার। এখানে আমরা ক্রিপ্টোকারেন্সি কিনবো না অথবা জমাও করবো না, সুতরাং আমরা এখান থেকে স্কিপে টাচ করব এবং তারপরেই দেখতে পাচ্ছ আমাদের মেন ওয়ালেট চলে এসছে এবং শো করছে 0 0। এখানে কোনো কিছু ব্যালেন্স নেই। এরপরেই কিন্তু মূল কাজ আমরা এখানে করব। প্রত্যেকটা ওয়ালেটের কিন্তু একটা ফ্রেজ থাকে এবং ট্রাস্ট ওয়ালেটের 12 ডিজিটের একটা ফ্রেজ হয়। এই ফ্রেজটাই হচ্ছে কিন্তু ওয়ালেটের কি, কারণ মোবাইল হারিয়ে গেলে কিংবা অ্যাপ লগ আউট হয়ে গেলে বা কোনো ফোন খারাপ হয়ে গেলে আমরা কিন্তু অন্য মোবাইল আবার এই ফ্রেজের মাধ্যমেই লগ ইন করতে পারবো। সুতরাং এই সিড ফ্রেজটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রাস্ট ওয়ালেটের। তো আপনারা এই ফ্রেজটা কিভাবে অ্যাড করবেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে আমরা মেন ওয়ালেটে টাচ করব। মেন ওয়ালেটে টাচ করার পরে 3 ডট লাইনে আমরা টাচ করব। সেখান থেকে ফ্রেজ সিলেক্ট ফ্রেজ ব্যাকআপ, একটা বলছে গুগল ড্রাইভ আর একটা বলছে ম্যানুয়াল। আমরা এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপে যাব এবং এখানে দুটো অপশান দিচ্ছে, সেটাকে টিক করতে হবে। ট্রাস্ট ওয়ালেট ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু দিস কি, বলছে এই কিটার কিন্তু অ্যাক্সেস ট্রাস্ট ওয়ালেটের কাছেও আর থাকবে না। সেটাকে আমরা এগ্রি করব। তারপরে বলছে ডোন্ট সেভ দিস ইজ এনি ডিজিটাল ফরম্যাট, রাইট ইট অন পেপার অ্যান্ড স্টোর সিকিউরলি। বলছে এই কিটাকে কোনো ডিজিটাল ফরম্যাটে সেভ করবেন না, এটাকে খাতা পেন বা কাগজে লিখতে বলছে অফলাইন ফরম্যাটে। তারপরেই আমরা কন্টিনিউ করে দেবো এবং কন্টিনিউ করে দেওয়ার পরেই আমাদের এখানে 12টা সিরিয়াল অনুযায়ী যে ফ্রেজ চলে আসবে, 1 2 3 4 6 7 9 10 এরকম করে 12টা সংখ্যা লেখা থাকবে, তার পাশে ফ্রেজগুলো দেওয়া থাকবে। ধরুন আপনার 1 লেখা আছে, তার পাশে লেখা থাকলো ইন্ডিয়া, এরকম 2 লেখা আছে, ধরো লেখা থাকলো কলম্বিয়া, এরকম পরপর 12টা বিভিন্ন জিনিসের নাম লেখা থাকবে। ঠিক আছে, ধরলে 5 দেওয়া আছে, 5-এর পাশে লেখা আছে স্টোরি, এইভাবে লেখা থাকবে। এইভাবে পরপর লেখা থাকবে, সেটা আপনি খাতায় নোট ডাউন করে নেবেন 1 2 3 4 করে, মানে 1-এ কি লেখা আছে, 3-তে কি লেখা, পরপর আপনি লিখবেন। লেখার পরে কন্টিনিউ করবেন। তারপর ওখানে আপনাকে ভেরিফাই করার জন্য ওরা দেবে যে 4টে অপশন দেবে, যে 1-এ কি লেখা ছিল সেটা আপনার সিলেক্ট করতে হবে, 1-এ কি লেখা ছিল। তারপরে দিলে হয়তো 5-এ কি লেখা ছিল সেটা দেবেন আপনি সিলেক্ট করে। তারপরে হয়তো দিলে আপনাকে 8-এ কি লেখা ছিল। এইভাবে 4টে অপশন দেবে, সেই 4টে অপশন আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যেই কন্টিনিউ করবেন সেই দেখবেন যে ওটা ম্যানুয়াল ব্যাকআপ ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু এখানে সিকিউরিটির কারণে মানে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক আছে, আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আমি যেভাবে বললাম আপনারা জাস্ট এইভাবেই করবেন, তাহলেই দেখবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেট কি বা ফ্রেজ রেডি হয়ে গেছে এবং অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিকে শেয়ার করবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।